তো আপনি আমাকে একটু বলেন তো, বিডিএস এবং এমবিবিএস এই দুটার মধ্যে ধরেন আমি হচ্ছে, সাপোজ আমি স্টুডেন্ট একজন, আমি হচ্ছে বিডিএস এবং এমবিবিএস আমার এই দুটো অপশন আছে। তো আমি আসলে কোনটার দিকে যাব? সেক্ষেত্রে আপনি আমাকে কি পরামর্শ দেন? স্যার, এক্ষেত্রে আমি পরামর্শ দিব বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এমবিবিএস করাটা উচিত। কেন? স্যার, এর কারণ হচ্ছে বিডিএস ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি, যেটা আগে থেকেই শুধুমাত্র একটা বিষয়কে বিশেষায়িত করে পড়াশোনা করানো হচ্ছে। এক্ষেত্রে আপনি যখন আপনার পড়াশোনা শেষ করবেন, তখন যদি অন্য কোনো দিকে যেতে চান, সেটা আপনার জন্য সম্ভব হবে না। কিন্তু এমবিবিএস পড়লে এমবিবিএস শেষ করার পর অনেকগুলা বিশেষায়িত সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশন সহ অন্যান্য ডিগ্রি নেওয়া যায়। যেমন মেডিসিন, সার্জারি, এছাড়া অর্থোপেডিক্স, এছাড়া সাইকিয়াট্রি, এছাড়া অনেক ধরনের সাবজেক্ট আছে যেটা করা যায়। কিন্তু বিডিএস এর ক্ষেত্রে এই সেক্টরটা একটু কম। সেক্ষেত্রে বিডিএস এর পাঁচটা বিশেষ বিষয় রয়েছে যেখানে শুধু পোস্ট গ্রাজুয়েশন করা যায়। তো বিডিএস কি আরো এক্সপ্লোর করা উচিত বাংলাদেশে? যেহেতু পাঁচটা জি সেক্টর স্যার। আমাদের মধ্যে, বিডিএস কি এক্সপ্লোর করা উচিত, আরো এক্সপান্ড করা উচিত কিনা আরো? জি স্যার, আমি মনে করি বিডিএস কে এক্সপ্যান্ড করা উচিত। আমাদের বিভিন্ন দেশে বিডিএস এর সাথে আমাদের যে ইএনটি বিষয়টা, নাক কান গলা, সেটাকে যুক্ত করা আছে। এছাড়া আমাদের যে প্লাস্টিক সার্জারি, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, তারও কিছু অংশ যুক্ত করা আছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটাকে এক্সপ্যান্ড করা উচিত। আচ্ছা আচ্ছা। তো আপনি আমাকে বলছেন যে আমি এমবিবিএস এর দিকে ঝুঁকবো, বিডিএস বাদ দিব। কিন্তু এই ক্ষেত্রে আমার হচ্ছে অপিনিয়ন হচ্ছে, যেটা আমি দেখি যে আপনাদের ফিল্ড লেভেলে যারা প্রফেশনালিজম আছেন, আপনারা বিদেশ থেকে যারা কমপ্লিট করেছেন তারা তো খুব ভালো, খুব অল্প সময় কেরিয়ার ডেভেলপ করে ফেলে। এমবিবিএস তো সেই মানে অনেক লম্বা সময় জার্নি ছিল। সেই ক্ষেত্রে আমি বিডিএস কে আমি নিব না কেরিয়ার হিসেবে। জি স্যার, বিডিএস কে ক্যারিয়ার হিসেবে অবশ্যই নেওয়া যায়। কিন্তু আহ, আসলে স্যার, এটা একটা ব্যক্তিগত প্রিফারেন্স আমি মনে করি। তবে বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু আমাদের দেশে কোয়াকদের দৌরাত্ম্য খুব বেশি, এবং আমাদের দেশে স্যার দন্ত চিকিৎসার বিষয়টা খুবই এক্সপেন্সিভ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যে জনগণ এবং প্রান্তিক জনগণ, তারা আসলে ডাক্তারদের কাছে পৌঁছতে পারে না, এবং আসলে তাদের পৌঁছতে গেলেও দেখা যাচ্ছে অনেক বেশি কষ্টফুল হয়ে যায়, যেটা আমাদের যে কোয়াকরা রয়েছে তাদের কাছে খুব সহজেই সেটা পেয়ে যায়। এবং এমনকি স্যার, আমাদের মানে খুবই নামমাত্র মূল্যে তারা এই সেবাটা পেতে পারে, কিন্তু সেখানে তারা ম্যাল প্র্যাকটিসের শিকারই বেশিরভাগ সময় হয়ে থাকে। তো এক্ষেত্রে আমি মনে করি যে স্যার, বাংলাদেশের যদি এই সিস্টেমটাকে পরিবর্তন করা যায়, সিস্টেমটাকে পরিবর্তন করা গেলে আহ অবশ্যই স্যার বিডিএস একটা খুবই সুন্দর পেশা হবে আমাদের ডেন্টিস্টদের জন্য। আচ্ছা, আপনাদের যে রোড ক্যানেলের যেটা অধিকাংশ রোগীরাই দাঁতের যে সমস্যা, তো রোড ক্যানেলের প্রবলেমটাতে অনেক বেশি ফেস করে। এবং এটার আসলে চিকিৎসা দেখা যায় যে এরকম স্কিল পার্সন, আপনারা নিজেরাও যারা হচ্ছে আপনার বিডিএস কমপ্লিট করে আছেন, সেক্ষেত্রে স্কিল পার্সনদের পাওয়া খুব দুষ্কর হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে রোড ক্যানেল যেন হচ্ছে জিনিসটা সহজ হয় এবং সেটার সেবাটা যেন আরো কার্যকর হয়, এবং আরো যেন হচ্ছে কম কষ্টে জনগণ পায়। সেই ক্ষেত্রে আপনি একজন ডিসি হিসেবে আপনার জেলায় কিভাবে পদক্ষেপ নেবেন সেটা? স্যার, আমি একজন ডিসি হিসাবে আমি আমার জেলায় প্রথমত এই সম্পর্কে একটা ক্যাম্পেইন করব, যেখানে আমাদের দক্ষ কাউকে নিয়ে এসে যাতে আমাদের একদম হ্যান্ডস অন করানো হয়, সেটা আমি চেষ্টা করব। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের কিছু আধুনিক যন্ত্রপাতি দরকার। তো আমি কিছু ঋণ দিয়ে কিংবা অন্যভাবে বিনিয়োগ করে আমি সেক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করে দেব। আমাদের বেশিরভাগ ডাক্তারদের চেম্বারে আধুনিক যন্ত্রপাতি এখনো আসেনি, কারণ বিডিএস দের যে ইনস্ট্রুমেন্ট গুলা, সেগুলো অনেক বেশি দামি দামি। তো আমাদের যে যারা নতুন ডাক্তার হয় তাদের জন্য এই দামি ইনস্ট্রুমেন্ট গুলা কেনা অনেক সমস্যা। তো সেক্ষেত্রে আমি মনে করি এই আধুনিক যন্ত্রপাতি এবং হ্যান্ডস অনের ব্যবস্থা যদি আমি আমাদের নতুন ডাক্তারদের করে দিতে পারি, সেক্ষেত্রে তারা অনেক বেশি দক্ষ হয়ে উঠবে। আচ্ছা। তো আপনি যারা হচ্ছে কোয়াক হাতুড়ে ডাক্তার, যারা যারা হচ্ছে দাঁতের চিকিৎসা করতে গিয়ে সাধারণ মানুষের দাঁতের 12টা বাজিয়ে দেয়, প্রফেশনাল নামে হচ্ছে এখানে গভীর একটা সুইচ ক্যানাল তৈরি করে মানুষের দাঁতের মধ্যে, তো হচ্ছে তাদের জন্য আপনি ডিসি হিসেবে কি করবেন কোয়াকদের জন্য?
স্যার এক্ষেত্রে আমি প্রথমত বিএমডিসি 2010 অ্যাক্ট রয়েছে, যেখানে বলা রয়েছে যে একমাত্র এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ কোনো ধরনের ডাক্তারি সেবা দিতে পারবে না। তো সেক্ষেত্রে আমি প্রথমত এই আইনটার প্রচারণা চালাবো, এবং যাতে কোনো প্রকার এই কুয়াকরা চিকিৎসা না করতে পারে সেই জন্য আমি আমার যথেষ্ট আমি যতদূর পারি ততটুকু আমি প্রচেষ্টা চালিয়ে যাব। এরপর এরপরেও যদি না শোনে, তাহলে আমি আমার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমি মোবাইল কোর্ট আইন পরিচালনা করে তাদের জরিমানা কিংবা তাদের কারাদণ্ড আমি প্রদান করব। তো হচ্ছে আপনার ধরেন আপনার জেলাতে এবং কুয়া কাছে যারা অনেক বছর যাবত হচ্ছে এই চিকিৎসা করেই যাচ্ছেন এবং এটা অনুযায়ী ওনার পরিবার চালাচ্ছে, তো সেরকম যদি 150 থেকে 200 জন হয়, ধরে নিলাম আমি, হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। যে 150 200 জন মানুষকে যে আপনি জেলে পুরে দেন, তার মানে হচ্ছে 150 200 জন 150 থেকে 200টা পরিবার তো না খেয়ে মারা যাবে। স্যার আমি মনে করি যে যার যতটুকু শাস্তি প্রাপ্য আমি তাকে ততটুকু শাস্তি দেব। তো সেক্ষেত্রে যদি দেখি যে তারা যেহেতু অনেকটা দক্ষ হয়ে গিয়েছে এবং তারা অবশ্যই একটা অ্যাসিস্ট্যান্টের ডিগ্রি নিয়েছে, যারা আসলে আমাদের ডাক্তারদের অ্যাসিস্ট্যান্ট হতে পারে, তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব আমাদের যে ডাক্তাররা রয়েছে তাদের অ্যাসিস্ট্যান্ট হিসাবে তাদেরকে কোনোভাবে নিয়োগ দেওয়া যায় কিনা, এজন্য আমি ডাক্তারদের সাথে আমি সমন্বয় করার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, তাহলে তো তার মানে হচ্ছে আপনি ওনাদেরকে কিছু প্রশিক্ষণ দিয়ে ডাক্তারদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ওনাদেরকে নিয়োগ করেন। ভালো উদ্যোগ, সুন্দর আইডিয়া।